বিন্দি 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 সিঁড়িটা সিঁড়িটা না রে সিঁড়িটা আজ রাতে তো কিছু করতে পারলাম না। মেয়েটার যা জ্বর, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করতে হবে সীমা জানতে পারার আগে। রঞ্জন বোসকে হাতের মুঠোয় আনতেই হবে, নইলে আমার রাজনীতিতে পা রাখা কিংবা কেসের ব্যাপারে রাজনৈতিক সাহায্য সব সব একেবারে হাতের বাইরে চলে যাবে। সীমন্তিনী, জীবনে প্রথম আমি আমার ভুলটা টের পাচ্ছি। রতনলাল আমার সঙ্গে এইভাবে বেইমানি করলো। ও আমার জীবন একবার বাঁচিয়েছিল, তাই আমি ওর প্রতি কৃতজ্ঞ ছিলাম। কিন্তু তাই বলে ও আমায় পেছন থেকে ছুরি মারবে? এটাই তো পৃথিবীর নিয়ম শীতাংশু। যাকে তুমি যত বিশ্বাস করবে সে তোমার সাথে তত বিশ্বাসঘাতকতা করবে। রতনলাল ইজ নো এক্সেপশন। আচ্ছা সীমন্তিনী, এই বিয়েটা ভাঙা যাবে তো? বাবা, কি ব্যাপার? শীতাংশু গুহরায় হঠাৎ আমার উপর নির্ভর করতে শুরু করেছে। প্লিজ, তোমার এই চোখা চোখা কথাগুলো এখন একটু বন্ধ রাখো। জিৎ জিৎ আমার সন্তানের মতো। আরে বাবা, আমি ওর জীবনটা তো এইভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। যাক, একটা ব্যাপার জেনে আমার খুব ভালো লাগছে শীতাংশু, অন্তত জীবনে একবার আমরা সহমত হলাম। জিতের সাথে ওই মেয়েটার বিয়ে হলে জিতের জীবনটা যে নষ্ট হয়ে যাবে এটা তাহলে তুমিও মনে করো। আমি তো ভাবলাম রতনলালের কথাতে তুমি যেভাবে হুট করে টাকা পাঠিয়ে দিলে, তাতে হয়তো রতনলালের পাঠানো রিটার্ন গিফটটাতে তুমি খুব খুশি হয়েছে, একবারে হাততালি দিয়ে উঠবে। বুদ্ধিশুদ্ধি নষ্ট হয়ে গেছে নাকি তোমার? মাথাটা একেবারে গেছে? আমি রতনলালের মেয়ের সঙ্গে জিতের বিয়ে দেব? আরে বাবা, জিত তো টিয়াকে ভালোবাসে। ইয়েস, এক্স্যাক্টলি, জিত টিয়াকে ভালোবাসে। শীতাংশু, ওই লেবারের মেয়েটার সাথে জিতের বিয়েটা ক্যান্সেল করতে আর টিয়ার সাথে জিতের বিয়েটা দিতে আমার যা যা সাহায্য দরকার করবে তো? তোমার সাপোর্ট পাবো? প্রশ্ন কেন করছো? অবশ্যই পাবে। গুড। প্রশ্ন করছিলাম কারণ এই বাড়িতে অনেক মানুষ আছে তো যারা একবারে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যেমন তোমার শালী রেখা। দুর্ভাগ্যবশত আমার বোন, ওর একটু স্বভাব আছে না অন্যের বিপদে একদম ঝাঁপিয়ে পড়া। ও হয়তো এমন একটা কাণ্ড করবে যাতে এ বাড়ির প্রত্যেকটা লোকেরও ব্রেন ওয়াশ করে দেবে, আর তুমিও তাতে হয়তো গলে যাবে। এরকম কিছু হবে না তো? কথা দিতে পারো? কি ভাবছো? না, কিছু না, কথা দিলাম। আমার তো তাহলে রাজনীতিতে পা রাখা একেবারে নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এবার তুমি দেখো শীতাংশু, ওই রতনলাল আর তার মেয়েকে এই সীমন্তিনী কুহরায় কিভাবে জেলের ঘানি টানায়। জাস্ট
Let's see to it. আমি কোথায় কোথায় এলাম আমি তো ওই দিদিটার সাথে শুয়েছিলাম। আমি এখানে এখানে কি করে এলাম? ওরা কি আমায় তাড়িয়ে দিলে? কিন্তু এটা কার ঘর? আমি এখানে। হেমা সিদ্ধেশ্বরী, তুমি আমায় কোথায় এনে? ওনার ঘর। আমি ওনার ঘরে কি করে এলাম আমি এখানে? আমি তো কল করে যাচ্ছিলাম। কল করে যেতে গিয়ে এখানে নিশ্চয়ই ভুল করে ঢুকে পড়েছি। কি হলো? দরজা খুলতেছে না কেন? মা সিদ্ধেশ্বরী, এত ভয় দেখিও নি মা। কে যেন আসতেছে। কি করবো আমি এখন? বিন্দি, বিন্দি, মা সিদ্ধেশ্বরী, মা এবারের মতো বাঁচিয়ে দাও মা, এবারের মতো বাঁচিয়ে দাও। এমন বিপদে ফেলোনি মা, এমন বিপদে ফেলোনি আমার। এবারের মতো বাঁচিয়ে দাও মা, এবারের মতো বাঁচিয়ে দাও। এমন বিপদে ফেলোনি মা, এমন বিপদে ফেলোনি আমার। এবার বাঁচিয়ে দাও মা, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। এবারের মতো বাঁচিয়ে দাও মা সিদ্ধেশ্বরী মা। বেরিয়ে এসো। বেরিয়ে এসো বলছি। মুখোশটা নামাও মুখ থেকে। কি হলো? কি মুখোশটা নামাও।
এই ঘরে আসতে চাইনি গো। আমি কল করে যাচ্ছিলাম, কেমন করে এ ঘরে ঢুকে পড়েছি। সত্যি বলছি গো। তোমাকে এই ঘরে আমি এনেছি। আপনি? গতকাল রাতে তুমি জ্বরের ঘরে অজ্ঞান হয়ে গেছিলে, আর তারপরে আমি তোমাকে ধরে এই ঘরে নিয়ে এসেছি। তারপরে আমি তোমাকে ধরে এই ঘরে নিয়ে এসেছি। ধরে এই ঘরে নিয়ে এসেছি। এখন কেমন আছো? জ্বর কমেছে? किस लम्हे ने थामी उंगली मेरी, फुसला के मुझको ले चला, नंगे पाँव दौड़ी आंखें मेरी, ख्वाबों की सारी बस्तियां, हर दूरियां हर फासले करीब আপনি আমারে চলে যেতে বলবেন তো? की भी शख्सियत अजीब है। আমি চলে যাব, কালই চলে যেতাম। গায়ে খুব তাপ ছিল, তাই ওই দিদি যেতে দিল না। আজ চলে যাব। বিন্দি, আমার তোমায় কিছু বলার আছে। দেখো বিন্দি, আমি জানি তুমি হয়তো ভাবছো আমার জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমি সময় মতো টাকাটা নিয়ে পৌঁছতে পারিনি বলেই তোমার বর চলে গেছে। যাই বলো অখিলা, জন্ম মৃত্যু বেদ 3 বিধাতা নিয়ে দুইজনের বেশ ভালো মানাইছে, ঠিক কিনা? টুসির মা বলতো জন্ম মৃত্যু বে 3 বেদাতা নেই। মানে? যার সাথে আমার বিয়ে হতে যাচ্ছিল তার সাথে বিয়ে তো বেদাতা নেকেননি। তাই বিন্দি, আমার সাথে যেটা হয়েছে সেটাও হয়তো তোমার বিধাতা ঠিক কিছু করেননি। এই বিয়েটা আমার আর তোমার কারোর পক্ষেই ভালো হয়নি বিন্দি। এখন পাল্টানো যখন যাবে না, তখন একটা ব্যবস্থা তো করতেই হবে। কি ব্যবস্থার কথা বলতেছেন উনি? বিন্দি, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি। টাকা? না না, তুমি এটাকে অন্যভাবে নিও না। ঠিক আছে, দান হিসেবে না নিতে পারো, অ্যাটলিস্ট ধার হিসেবে নাও। তুমি চাইলে পড়াশুনো বা সেলাই কিছু একটা শিখো বিন্দি, আর পরবর্তীকালে নিজে কিছু কাজ করে নেওয়া হয়, এই টাকাটা আমায় শোধ দিও। বিন্দি, আমি চাই তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও। তার জন্য আমি তোমায় সাহায্য করব বিন্দি, আমি সাহায্য করব। বিন্দি, তুমি বুঝতে পারছো আমি কি বলছি?
আপনি বড্ড বোকা, আমার থেকেও বোকা। যার সাথে সিঁদুরের সম্পর্ক হয় তার কাছে আবার দাঁত দেনা হয় নাকি? আমি চলে গেলেও তো আপনার স্ত্রী থাকবো নাকি? বিন্দি, বিন্দি, আমি তোমায় বোঝাতে পারছি, আমার সাথে টিয়ার বিয়ে, আমার সাথে টিয়ার বিয়ে। টিয়া মানে যাকে আপনি ভালোবাসেন তো? আমি জানি, দেখেছিলেন তো গ্রামে। হ্যাঁ বিন্দি, ঠিক দেখেছিলে। আজ তোমার আর আমার এই বিয়েটার কারণে টিয়ার সাথে আমার সম্পর্কটা ভেঙে যেতে বসেছে বিন্দি। আর এই মুহূর্তে এখন একমাত্র তুমি পারো আমায় বাঁচাতে, তুমি পারো। বিয়ের সময় মন্তর বলেছিলেন আপনাকে বিপদ থেকে বাঁচাবো, রক্ষা করব। সে কথা আমি রাখবো। কোন বের কথা বলছেন আপনি? গ্রামে? সে তো আপনার মাথায় বন্দুক টেকে জোর করে বেয়ে দেওয়া হয়েছিল। ওই বের কোনো দাম আছে নাকি? আমি তো চলে যাব। মেম সাহেবরে বলুন। থ্যাংক ইউ বিন্দি, থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট দাঁড়াও। এ নাও বিন্দি, এটা আমার ফোন নাম্বার, এটা রাখো। আর তোমার যখন যা প্রয়োজন হবে তুমি আমায় ফোন করবে। আমি আমার সাধ্যমতো তোমার সাহায্য করব বিন্দি। কি হলো? না, আর তোমার টাকাটা দেবেন না? নম্বর তো রইল। দরকার পড়লে চেয়ে নেব। কিছুই জানেন না আপনি। টান কমাতে হলে যোগাযোগও কমাতে হয়। আমি কোথায় যাবে কিছু ভেবেছ? তোমার গ্রামেও বোধহয় এখন তোমায় ঢুকতে দেবে না। দেখি কোথায় যাই। নম্বর তো আছে, জানিয়ে দেব। সাবধানে যেও, সাবধানে যেও।
जाते कहाँ, सब रोते हंसते सह गए।